মোদ্দা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্বাক্ষর হওয়া জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা, জাতীয় ঐক্যমত্য কমিশনে এই বিষয় নিয়ে আলোচনা হয়নি। এজন্যই আমরা বলতে বাধ্য, প্রধান উপদেষ্টা তার নিজের স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই অভিযোগ তোলেন বিএনপির এই নেতা। তবে জানা গেছে, রাতে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপি জানাতে পারে। মোদ্দা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। এছাড়াও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন, তিনি তার ভাষণের মাধ্যমে সেটি লঙ্ঘন করেছেন। গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে, ঐক্যমত্য হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠনের বিষয়টি জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নোট অব ডিসেন্ট এর মাধ্যমে নিষ্পন্ন হয়েছিল। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি গঠনের বিষয়টি ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিল না। এটি সম্পূর্ণ নতুন ধারণা। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপি বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করেছে।